নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, আজকে সারাদিন আমি কি করলাম সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা আমার শেষ পর্যন্ত একটু দেখবেন। তো সকালবেলা মা ঠাকুরকে ফুল জল দিয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার। আর আমি এই সাইডে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, বাসন ধোয়া, ঘর দুয়ারে ঝাঁট দেওয়া, ঘর মোছা করে নিয়েছি। তো সকালবেলার দিকে আমার সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে। এরপর নিজেকে একটু ফ্রেশ করতে হবে। তো নিজে একটু ভালো করে মুখে সাবান টাবান নিয়ে একটু মুখটায় বেশি করে জল নিয়ে ভালো করে মুখটা মুছে নিয়েছি, কারণ নিজে না ফ্রেশ হলে সারা দিনটা কেমন একটা লাগে। তো নিজেকে ফ্রেশ রাখাটাও দরকার। তো এরপর আমি রান্না করব, কারণ মেয়ে সকাল 10টার সময় ভাত খেয়ে স্কুল যাবে। ও সে 3:30টায় আসে, তাই সকালবেলা ওকে ফেনা ভাত দিই। তো যাবে, তার জন্য আমাকে রান্না চাপাতে হবে। তো এই সাইডে দেখুন মা এসেছে কিছু শাক নিয়ে। তো এগুলো হচ্ছে সজনে শাক। তো এগুলো একটু কষাটে ভাব খেতে হয়, কিন্তু খুব উপকার। তো এর সাথে অন্য কিছু শাক মিশিয়ে রান্না করলে না অতটা কষাটে ভাব লাগে না, তাই মা কিছু জলকলমিও তুলে এনেছে। তো এগুলো একসাথে মিশিয়ে আমি ভাজবো। তো এই সাইডে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। তো ভাতের সাথে আমি দিয়েছি ডাল ভাতে, মুসুর ডালকে ভাতে দিয়ে দিয়েছি। তো ডাল ভাতে, আলু ভাতে আর ভাত হয়ে যাবে। তো মেয়ে চান করবে বলে জলটা ধরে দিলাম। আর আমাদের কলতলার ঠিক উপরের দিকে দেখুন কি সুন্দর আট্টমণি ফুল হয়েছে। তো এটা সকাল 8টা আর সন্ধ্যা 8টার সময় ফোটে, আর দেখতে খুব সুন্দর লাগে। তো আমাদের পাঁচিল এরকম টব আছে, তো এর উপরেই ফুল গাছগুলি হয়। তো এই মেয়ে খাওয়া দাওয়ার পরে এবারে স্কুল বেরোচ্ছে। তো সে কখন 3:30টার সময় আসবে, অতক্ষণ স্কুলেতেই ওর টাইম কেটে যায়। আর এরপর থেকে আমারও কোনো কাজ থাকে না, কারণ সকালের দিকে রান্না হয়ে যায়। আমি এরপর একটু বসে থাকি, এরপর চান করব, তারপর বসে থাকবো, একটু ফোন দেখি, এইসব আর কি চলে। তো সকালবেলাটা খুবই চাপ থাকে, কাজ থাকে না, কারণ মেয়ে ভাত খেয়ে স্কুল যায়। সকালবেলা অনেক কাজ থাকে, সকালবেলা পাঠ সারা। তো ঠিক আছে, এরপর আমি বাড়িতে রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ যতক্ষণ সৃজা ঘরেতে থাকে বিছানাটা পুরো বিছানাটা আবার কেউ বসতে পর্যন্ত পারে না, কারণ চারিদিকে এত বই খাতা মিলে রাখে। তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমি আমার যে ড্রেসিং টেবিলটা যেটা আছে সেটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এরপর আমার গোছানো হয়ে গেছে ঘরটা, এরপর আমি চান করতে যাব। তো চান টান করে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বসে আছি। তো এই এই 11:30টার পর থেকে 3:30 পর্যন্ত আমার বসে থাকাই কাজ। তো তারপর থেকে আর সেভাবে ভিডিও করার সময় হয়নি। তো একেবারে চলে এসেছি আমি বিকেল 5:30 বাজছে এখন। তো সবারই ইচ্ছা হয়েছে পাঁপড় ভাজা খাবে, তো আমি পাঁপড় ভাজা করতে যাচ্ছি। তো পাঁপড়গুলো এনেছিল অন্য দিনে, তো অন্য দিনে সবগুলো ভাজিনি, তা আজকে কিছুটা ভাজবো আর কি, কারণ আমাদের বাড়িতে খুব একটা বেশি লোক নেই, 6টা মেম্বার। তো এর হাফ ভাজলে আমাদের মোটামুটি সবার হয়ে যাবে, আবার হাফ পরে করব। তো এই ধারে আমরা মাটির দুয়ারে রান্না করি। তো এই ধারটা অন্ধকার, খুব একটা লাইটের নাই, লাইটের খুব একটা জোর নাই, ওর জন্যই অন্ধকার আসছে ছবিটা। তো ঠিক আছে, পাঁপড়গুলো ভেজেই দেখায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আসলে পাঁপড়গুলোর ভাজার সময় আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ গ্যাস আমাদের যেখানে গ্যাসটা আছে সেখানটা করে খুব একটু অন্ধকার, ভালো খুব একটা ছবিও আসবে না, ওর জন্যই আমি আর তখন ভিডিওটা করিনি। আর গরম তেলের কাজ করলে না এসব ভিডিও করতে আমারও ভয় লাগে, যে একটা হাতে ভিডিও করব আবার একটা হাতে পাঁপড় ছাকবো, এটা তো হয় না, কারণ পাঁপড় ছাকতে গেলে দুটো হাতে লাগবেই। তো পাঁপড় ছাকা হয়ে গেছে, এখন সবাই আমরা খেয়ে নেব। তো খাচ্ছি দেখুন, যেই ভাজা সেই খাওয়া, কোনো কিছু বাঙালিদের এইরকমই হচ্ছে, যে কোনো কিছু রান্না করব সঙ্গে সঙ্গে খাবো, এইরকম রেখে দেওয়ার সিস্টেমটা খুব কম। তো একদিকে ভালো, সব টাটকা টাটকা খেলাম, বাসি খুব একটা করবার দরকার নয়। তো এরপর আমি একটু খেয়ে নিচ্ছি। তো খেয়ে নেওয়ার পরে মেয়ে পড়তে বসবে, তারপর আবার রাত্রের রান্না আছে। তো রাত্রে আজকে সবাই বলেছে ভাতই খাবো, কারণ আমাদের ঘরে রুটি হয়, ভাতও হয়। তো ভাতটাই বেশি হয়, কারণ আমরা যে গ্রামের দিকে থাকি, তো গ্রামের মানুষের একটু রাত্রে ভাতটাই বেশি পছন্দ করে। তো রাত্রে আমি ভাতও করে নেবো। আর মেয়ে এখানে পড়তে বসার নাম করে পুতুল নিয়ে খেলা করছে। তো আগের দিন একটু পায়েস করেছিলাম, সেই পায়েসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অল্প কিছুটা আছে, সেটা আমি আর আমার যা দুজন মিলে খেয়ে নেবো। তো ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই। আর এই সাইডে আমি রান্নাও করে নিয়েছি রাত্রে, কারণ রাত্রে মেঘটা খুব ধরেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাই এখন বাজে 9টা। তো 9টাকে আমি সবারই ভাত দিয়ে দিয়েছি। তো রাত্রের ভাত অল্পই দিয়েছি, ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা আর পোস্ত ভাজা, এর সাথে দুধ আছে। তো এই দিয়ে সবাই খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। বাই।